বাজেট, স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের কথা যদি আপনি বিবেচনা করেন তাহলে 1500 টাকার ভিতরে এই কম্বো প্যাকটি একটি বেস্ট কম্বো প্যাক হতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু MSQ Tech Solution। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস কম্বো নিব, তো একটু গুগল করলাম যে দেখি কোন সাইটে কেমন প্রাইস তারা অফার করতেছেন। প্রথম দিকে মেকানিক্যাল কিবোর্ড নেওয়ার ইচ্ছা থাকলেও পরে চিন্তা করে দেখলাম যে না, নিউমেরিক কিপ্যাডটা আমার অনেক ক্ষেত্রে কাজে লাগে, তো সেই পারপাসটা আমার সার্ভ হবে না। এই জন্য আপাতত ওইটা বাদ দিয়ে রেগুলার কিবোর্ডটা নেওয়ার চিন্তা করলাম আর কি। আইডিবিতে এসে অনেকগুলো ব্র্যান্ডের কিবোর্ড দেখলাম বাজেটের ভিতরে, তার মধ্য থেকে অলা ব্র্যান্ডের এই কিবোর্ডটা আমার চয়েস হলো। কেন চয়েস করলাম এবং এটার ডিটেলে কি আছে বিস্তারিত বাসায় যেয়ে কথা হবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, বাসায় চলে আসলাম, এখন কিবোর্ডটি আনবক্সিং করার পালা। প্যাকেজিংটা কিন্তু বেশ চমৎকারভাবে করা আছে এবং সিকিউরিটি সিল দেওয়া আছে 3 দিকে। প্যাকেজিংয়ের উপরের দিকে স্পেশাল কিছু ফিচার উল্লেখ করা আছে এবং ডান দিকের উপরের কর্নারে ব্র্যান্ডিংটা করা আছে। কিবোর্ডের পিছনের দিকে আপনারা এর স্পেসিফিকেশন এবং কি কালারে এই ডিভাইসটা পাওয়া যেতে পারে তার একটা ছবি সহ খুব সুন্দরভাবে লেবেলিং করা আছে। আমার হাতের এই টুলসটার নাম কি জানেন? 80s কিডসরা কিন্তু সহজেই বলতে পারবেন। ইয়েস, ম্যাকগাইভার চাকু। এটা দিয়ে এখন সিকিউরিটি সিলগুলো খুলে নিচ্ছি। বক্সটি ওপেন করে নিলাম। ভিউয়ার্স, প্রথমে যেটা পেলাম সেটা হলো মেইন কিবোর্ড ইউনিটটি এবং সাথে আছে ওয়্যারলেস মাউস। এছাড়া এর ভিতরে আর তেমন কিছু বলার মতো নাই, অ্যাডিশনাল আর কিছুই নাই এটার মধ্যে, প্যাকেজিংয়ের মধ্যে। আনফর্চুনেটলি এটাতে কোনো ব্যাটারি কিন্তু আসে নাই, এক্সট্রা পারচেস করতে হবে। চলুন মাউসটি আমরা এখন খুলে দেখি। এটি একটি স্ট্যান্ডার্ড সাইজের মাউস, ওয়্যারলেস মাউস, সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি। এই মাউসটি বিল্ড ম্যাটেরিয়ালে রয়েছে ABS প্লাস্টিক। মাউসটির নিচের দিকে আপনারা অন অফ সুইচ পাবেন, ব্যাটারি দেওয়ার অপশান আছে এবং অপটিক্যাল সেন্সরটি অবভিয়াসলি নিচের দিকেই আছে। এটি একটি নন রিচার্জেবল মাউস। ওয়্যারলেস রিসিভারটি আপনারা মাউসের নিচে কাভারের মধ্যে পেয়ে যাবেন। মাউসটির ইন্টারফেসে আছে USB ওয়্যারলেস 2.4 GHz। এখানে সেন্সিং টেকনোলজি আপনার ইউজ করা হয়েছে অপটিক্যাল। বাটন আছে 4টি। হাইস্ট রেজুলেশন এটাতে সাপোর্ট করে 1600 DPI। ব্যাটারি ইউজ করা হবে ডাবলের সাইজের একটি ব্যাটারি। মাউসটির ডাইমেনশনে আপনারা পাবেন 10.9 লেন্থ, উইথে আছে 6.3 অ্যান্ড হাইটে আছে 3.6 সেন্টিমিটার। মাউসটির ওয়েট মাত্র 50 গ্রাম। কিবোর্ডটার কী অবস্থা চলেন একটু দেখি। এটিও একটি ওয়্যারলেস কিবোর্ড অবভিয়াসলি। এটা 2.4 GHz ওয়্যারলেস ইন্টারফেস সাপোর্ট করে। লেআউটে আছে 108 কিজ। কিবোর্ডের বিল্ড ম্যাটেরিয়ালে আছে ABS প্লাস্টিক। ব্যাটারি ইউজ করা হবে এটা ট্রিপলের একটা সিঙ্গেল ব্যাটারি। ডাইমেনশনে আপনারা পাচ্ছেন লেন্থে 43.9 সেন্টিমিটার, উইথে আছে 13.1 সেন্টিমিটার, হাইটে থাকবে 2.9 সেন্টিমিটার এবং কিবোর্ডটির ওয়েট পাবেন 410 গ্রাম উইদাউট ব্যাটারি। ওয়্যারলেস রিসিভারটি কিবোর্ডের ব্যাক পার্টের মধ্যে রাখার একটা স্পেস করে দেওয়া আছে, যাতে আপনারা শুধু যদি কিবোর্ডটি কোথাও ব্যবহার করতে চান সেক্ষেত্রে আলাদা করে রিসিভারটি ক্যারি না করে কিবোর্ডের মধ্যে ক্যারি করতে পারবেন। এই থিমটি আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এই কম্বো প্যাকের মধ্যে, যে না, আমার যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা ইউনিট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমি রিসিভারটি সেফলি কোথাও ক্যারি করে নিয়ে যেতে পারবো এবং যেহেতু জিনিসটা খুব ছোট, এটা হারিয়ে যাওয়ারও তেমন কোনো চান্স নেই। ভিউয়ার্স, এখন এটার ক্লিকিং নিয়ে একটু কথা বলি। এটার যে কিবোর্ডের বাটনগুলোর স্ট্রোক হচ্ছে, স্ট্রোকটা বেশ সফট, যেটাকে সাইলেন্ট ক্লিকিং বলা হচ্ছে। যেহেতু এটা কোনো মেকানিক্যাল কিবোর্ড না, এটা আপনার কাস্টমাইজেশনের কোনো সুযোগ থাকছে না। আর স্পেশালি দুটো কারণে কিবোর্ডটা আমার বেশ ভালো লাগলো, যে এটার কি স্ট্রোকগুলো এবং এটার যে ওয়্যারলেস রিসিভারটা ক্যারি করার যে সুবিধা। এখন এটা আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখব অ্যাকচুয়ালি কীরকম পারফর্ম করে।
হোপফুলি এটা খুব ভালোই পারফর্ম করবে। আর এটা ডিউরেবিলিটি বা লাইফ টাইম টেস্ট করতে ব্যবহার করা ছাড়া তো আপাতত কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, এটাতে ব্যাটারি ছিল না, ব্যাটারি ইনক্লুড করলাম কিবোর্ড এবং মাউস দুটোতেই। এখানে দেখেন কিবোর্ডের যে এলইডি ইন্ডিকেটরগুলো আছে খুবই ছোট এবং রেড কালারের। এই জিনিসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যান্য কিবোর্ডগুলোতে যেরকম এলইডিগুলো একটু বড় থাকে, আমার বেসিক্যালি ওই জিনিসটা ভালো লাগে না। বাজেট, স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের কথা যদি আপনি বিবেচনা করেন, তাহলে 1500 টাকার ভিতরে এই কম্বো প্যাকটি একটি বেস্ট কম্বো প্যাক হতে পারে। আপনাদের যাদের ফুল কিবোর্ড সাইজ পছন্দ বা প্রয়োজন, তারা কিন্তু এই কম্বো প্যাকটি ব্যবহার করতে পারেন। অল্প একটু ব্যবহার করার পরে আবার এই ভিডিওটা শ্যুট করলাম, তো দেখলাম যে না, মোটামুটি বেশ ভালোই কিন্তু পারফর্ম করছে। এটা আমি আমার ল্যাপটপে কানেক্ট করেছিলাম। প্রশ্ন আসতে পারে যে না, ল্যাপটপের তো কিবোর্ড টাচপ্যাড আছে, তাহলে আবার এক্সট্রা কেন? কারণ এটা হচ্ছে যে আমি ল্যাপটপটা যখন আমার কুলিং প্যাডের উপরে রাখি তখন একটু হাই হয়ে যায়, প্লাস সামান্য একটু ডিস্টেন্সে রেখে কাজ করতে হয়। তো এটা বারবার আর কি হাত তুলে নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে না, একটা এক্সটার্নাল ওয়্যারলেস কম্বো কিনে নিই, এটা আমার জন্য একটু বেশি সুইটেবল হবে। আর এটাতে মাল্টি ফাংশনাল হওয়াতে বেশ কিছু এক্সট্রা সুবিধাও আমি পাচ্ছি, যেমন ডিরেক্ট ভলিউম কন্ট্রোলের বাটনগুলো এখানে দেওয়া আছে। সাথে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল স্লিপ বাটন, আর আছে প্রিন্ট স্ক্রিন বাটন। এগুলো প্রত্যেকটা জিনিসই আমার বেশ কাজে লাগে। আপাতত আমার সামগ্রিক বিবেচনায় এই ইনভেস্টমেন্টটা যথেষ্ট পারফেক্ট হয়েছে বলে আমি মনে করছি। তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, আপনারা এটা কিন্তু পারচেস করতে পারেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কিবোর্ড পারচেস করার ক্ষেত্রে উপকারে আসবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আই এম শাহরিয়া, সাইনিং অফ ফর টুডে। আল্লাহ হাফেজ।